ভালোবেসে যার কাছে নিজস্বতা করবে বিলীন, সেই একদিন আখ্যা দেবে তোমায় চরিত্রহীন। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বোঝাই আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। বাবার সাথে কোথাও বের হওয়া মানে একটু পর পর জিজ্ঞেস করবে, কী রে বাবা কিছু খাবি? যোগ্যতা বলতে এখন সবাই বোঝে হয় সৌন্দর্য নয়তো টাকা। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক, এদের দুঃখ কেউ বোঝে না। অসহায় কাকে বলে জানেন? কারো সাথে তীব্র কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও কথা না বলে থাকা। অভিনয় আমিও শিখে গেছি, তবে কাউকে ঠকাতে নয়, নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে। জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপচাপ হারিয়ে যাওয়াই ভালো। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময়ই দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। মুখের ওপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো স্বাদ দাও, তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে শেষ হয়ে যায়। শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না, কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। আমি তাকেই চাই যে আমার ব্যর্থতা ও সফলতা দুটোকেই ভালোবাসবে। প্রয়োজন শেষ হলে বিরক্ত তো লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমিও বদলে গেলে, কিন্তু আমি তো বদলাইনি। তবে কি আমি মানুষ নই?
মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবনটা কত কষ্টের, না পারে খেতে, না পারে ঘুমাতে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে, যেটা বলে বোঝানো যাবে না। মায়া বাড়লে অভিমানও বেড়ে যায়, তাই অভিমান যে বোঝে না তার প্রতি মায়া বাড়াতে নেই। জীবনটাকে সফল করার জন্য কথার সঙ্গে নয়, রাতের সঙ্গে লড়তে হয়। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সময় মানুষকে জীবনে সব কিছু শিখিয়ে দেয়, আর যেটা সময় শিখিয়ে দেয় সেটা কেউই শেখাতে পারে না। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। এই শহরে মানুষগুলো বড়ই অদ্ভুত, মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। সম্পর্ক বলে কিছু হয় না, এখনকার দিনে স্বার্থের ওপর সব কিছুই নির্ভর করে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে মাফ করে দিও, কে জানে আগামীকাল হয়তো বেঁচে নাও থাকতে পারি। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। টাকা থাকলে মানুষ কেনা যায়, টাকা না থাকলে মানুষ চেনা যায়। স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ, এটাই বাস্তব। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো বাস্তবতা। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও।